আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সেনাপ্রধানের পদ থেকে অবসরের পরও যার জন্য প্রতিরক্ষা প্রধানের নতুন পদ তৈরি করেছিল ভারত। ভারতের সামরিক বাহিনীর আধুনিকায়ন, সীমান্ত উত্তেজনা ও বিদ্রোহ দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। তবে এসবের পাশাপাশি বেশ কিছু বিতর্ক ছিল জেনারেল বিপিনকে নিয়ে। বিশেষ করে রাজনীতি নিয়ে বিজেপির সুরে কথা বলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তিনি কাশ্মীর ও আসামের মুসলিমদের বিষয়ে বিজেপির নীতির প্রতিও সমর্থন দিতেন বলে মনে করা হয়। জেনারেল বিপিন রাওয়াতের ঘটনাবহুল কর্মজীবন নিয়ে দেখুন আহমেদ বাইজিদের প্রতিবেদন। সৈনিক পিতার ঘরে জন্মেছিলেন বিপিন রাওয়াত। উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড প্রদেশে তার জন্ম ১৯৫৮ সালে। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট। ১৯৭৮ সালে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন তিনি। যোগ দেন 5th ব্যাটালিয়ন অব 11 গোর্খা রাইফেলসে। ওই সময় বিপিনের বাবাও ছিলেন ওই রেজিমেন্টের কর্মকর্তা। বাবার অধীনেই শুরু হয় তার চাকুরি জীবন। ওই বছরই সোর্ড অব অনার সম্মানে ভূষিত হন তিনি। ভারতীয় সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে এ পর্যন্ত ১৪৮ জন এই সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের সামরিক বাহিনীর আরও কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজে উচ্চতর সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন বিপিন রাওয়াত। পার্বত্য উঁচু ভূমিতে যুদ্ধ ও বিদ্রোহ দমন অপারেশনে বিশেষ দক্ষতা ও সুনাম অর্জন করেন বিপিন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বাহিনীর নেতৃত্ব দেয়াতেও তার সুনাম ছিল। ১৯৮০ দশকে অরুণাচল প্রদেশের চীন সীমান্ত এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির সাথে উত্তেজনার সময় সে এলাকার কমান্ডার ছিলেন বিপিন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে আফ্রিকার দেশ কঙ্গোতে কাজ করেছেন তিনি। সেখানে কাজের জন্য পুরস্কৃত হয়েছেন বিপিন। ২০১৫ সালে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে ভারতীয় প্যারা কমান্ডোরা নাগা বিদ্রোহীদের বিরুদ্ধে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তাতে প্রত্যক্ষ ভূমিকা ছিল বিপিন রাওয়াতের। ভারতীয় সেনাবাহিনীতে বেশ কিছু যুগোপযোগী সংস্কার কার্যক্রম নিয়েছিলেন তিনি। বিদ্রোহ দমন ও সীমান্ত উত্তেজনার সময় দক্ষ হাতে দায়িত্ব পালনের জন্য ভারতীয় রাজনীতিকরা তার ভূয়সী প্রশংসা করতেন। ভারত একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করতে সক্ষম বলেও মন্তব্য করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত, এবং সেভাবেই ভারতীয় বাহিনীকে প্রস্তুত করার উচ্চাকাঙ্ক্ষা ছিল তার। লাদাখ সীমান্তে উত্তেজনার সময় চীনের সাথে মোকাবেলা কিংবা উত্তেজনা নিরসনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর তিনি সেনাপ্রধানের পদ থেকে অবসরে যান। তবে প্রতিরক্ষা প্রধানের নতুন পদ তৈরি করে বিপিন রাওয়াতকে পদায়ন করে সরকার। সামরিক বাহিনীর অর্থায়ন ও ৩ বাহিনীর মাঝে সমন্বয় কাজ করত তার দপ্তর। তবে এই পদে যাওয়ার পরই তার বিজেপি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০১৫ সালেও একবার নাগাল্যান্ডে অল্পের জন্য হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। তখন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত ছিলেন জেনারেল বিপিন। উড্ডয়নের সাথে সাথে প্রায় ২৫ মিটার উঁচু থেকে হেলিকপ্টারটি পড়ে গিয়েছিল। ওই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন বিপিন সহ অন্য আরোহীরা। ৬ বছর পর আবার সেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ দিতে হলো তাকে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী যানের দুর্ঘটনার কারণে ভারতীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তাগত দিকটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ইতিমধ্যে MI-17 মিলিটারি হেলিকপ্টারের সম্ভাব্য দুর্বলতাগুলো খতিয়ে দেখার দাবি উঠেছে সামরিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এর আগেও রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়েছে, যদিও ভারতীয় কর্মকর্তারা বলছেন এটি অত্যন্ত নিরাপদ একটি বাহন। দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। সামরিক প্রথা ভেঙে দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তার এসব বক্তব্য নিয়েও সমালোচনাও হয়েছে বিভিন্ন সময়। চীন ও পাকিস্তানের উভয় সীমান্তে তার সময় সামরিক উত্তেজনা ছিল। বিপিন রাওয়াত সেনাপ্রধান থাকার সময়
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে দুটি ফাইটার জেট হারিয়েছিল ভারত। 2019 সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় পাকিস্তানের হাতে আটক হয়েছিলেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। ওই সময় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধের খুব কাছে গিয়েছিল, যদিও শেষ পর্যন্ত শান্তির বার্তা হিসেবে ভারতীয় পাইলটকে ফেরত পাঠায় পাকিস্তান। বিপিন রাওয়াতের সময় কাশ্মীরের ভারতীয় বাহিনী ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। নির্যাতনের নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে উপত্যকার বাসিন্দাদের উপর। কাশ্মীরের এক বেসামরিক লোককে গাড়ির সামনে বেঁধে শহরে ঘোরানো কর্মকর্তার পক্ষেও সাফাই গিয়েছিলেন বিপিন রাওয়াত। 2017 সালের এপ্রিলে ফারুক আহমেদ দা নামের এক কাশ্মীরিকে জিপের সামনে বেঁধে দীর্ঘ 5 ঘন্টা ঘোরানো হয়েছে সেনা কনভয়ের সাথে। নিরীহ ফারুককে মানবঢাল হিসেবে ব্যবহার করে ভারতীয় বাহিনী, যাতে সেনাবাহিনীর বহরে কেউ পাথর ছুঁড়তে না পারে। অমানবিক ওই কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে সারা বিশ্বে। কিন্তু উল্টো বিপিন রাওয়াতের সেনাবাহিনী মেজর লিতুল গগৈ নামের ওই কর্মকর্তাকে পদক দেয় কয়েকদিন পরেই। এই ঘটনার সপক্ষে তৎকালীন সেনাপ্রধান জেনারেল বিপিন বলেছিলেন, কাশ্মীরে তরুণ সেনা কর্মকর্তাদের মনোবল বাড়ানোর জন্য মেজর গগৈকে পুরস্কৃত করা হচ্ছে। সেই সাথে তিনি ওই সেনা কর্মকর্তার পদক্ষেপকে নতুনত্ব হিসেবে আখ্যায়িত করেন। তার ভূয়সী প্রশংসা করেন এই জেনারেল। একজন নিরীহ কাশ্মীরিকে গাড়ির সাথে বেঁধে ঘুরানোর পক্ষে তার যুক্তি ছিল, তারা আমাদের উপর পাথর মারছে, পেট্রোল বোমা মারছে। এ থেকে বাঁচতে মেজর গগৈ নতুন এ পন্থা উদ্ভাবন করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সম্পাদকীয়তে বিপিন রাওয়াতের এই বক্তব্যকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছিল। 2019 সালে আজাদ কাশ্মীরকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা বলেও মন্তব্য করেন জেনারেল বিপিন। তিনি বলেন, এলাকাটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এর ওপর পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ নেয়, এটি চালায় সন্ত্রাসীরা। কাশ্মীর নিয়ে আরও কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন জেনারেল বিপিন রাওয়াত। আসামের এনআরসি নিয়েও তিনি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন সদ্য প্রয়াত এই জেনারেল। 2018 সালে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন আসাম ভিত্তিক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছিলেন বিপিন রাওয়াত। জেনারেল বিপিন ওই সময় বলেছিলেন, আমি মনে করি ক্ষমতায় যেই আসুক, আসামের জনমিতি আর পাল্টানো যাবে না। কয়েক বছর ধরে AIUDF সেখানে বিজেপির চেয়েও দ্রুত বাড়ছে। আসামের অভিবাসী নাগরিকদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশিদের আসামে যাওয়া পাকিস্তানের ছায়াযুদ্ধের অংশ এবং এর পেছনে রয়েছে চীনা সমর্থন। এই ঘটনার জন্য তিনি ভারতের 3টি প্রতিবেশী দেশকেই দায়ী করেছিলেন। নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে জেনারেল বিপিন বলেছিলেন, বসবাসের জায়গার অভাব ও বন্যার প্রবণতার কারণে বাংলাদেশিরা ভারতে যাচ্ছে। তবে এই পরিকল্পিত অভিবাসনের পেছনে আরেকটি কারণ হচ্ছে ভারতের পশ্চিম প্রতিবেশী অর্থাৎ পাকিস্তানের ইন্ধন। পাকিস্তান ওই অঞ্চলে ছায়াযুদ্ধ চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্যের পর ভারতে ও ভারতের বাইরে ব্যাপক সমালোচনা হয় জেনারেল বিপিনের বিরুদ্ধে। একজন সেনা কর্মকর্তা হয়েও এই বক্তব্যের পর অনেকেই তার বিজেপি সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তার এই বক্তব্যকে স্বাগত জানায়। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই জেনারেলের বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। ভারত জুড়ে বিজেপির যে নীতি গত বছরগুলোতে দেখা গেছে, তাতেও তার সমর্থন রয়েছে বলে মনে করা হয়। জেনারেল বিপিনকে সেনাপ্রধান করা হয়েছিল দুজন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে। ওই সময় ঘটনাটি ভারতে আলোড়ন তুলেছিল। এছাড়া সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাওয়ার পরও বয়সসীমা বিষয়ক আইন পরিবর্তন করে তাকে চিফ অব ডিফেন্স স্টাফ পদে নিয়োগ দেয়া হয়। ভারতে ইতিপূর্বে এমন কোনো পদ ছিল না। মনে করা হয় জেনারেল বিপিনের জন্যই নতুন ওই পদটি তৈরি করেছিল বিজেপি সরকার। সেনাবাহিনীতে বেশ কিছু সংস্কার কার্যক্রম চালিয়েছিলেন এই জেনারেল। তার মধ্যে কিছু যেমন প্রশংসা কুড়িয়েছে, আবার কিছু সমালোচিত হয়েছে। একবার বিমান বাহিনীকে সেনাবাহিনীর সাপোর্ট টিম হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি দর্পণ।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।